18 এপ্রিল শনিবার 11 দলের উদ্যোগে রাজধানী ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে। ঢাকার বাইরের সকল বিভাগীয় শহরে 25 এপ্রিল শনিবার গণমিছিল হবে 11 দলের উদ্যোগে। মে মাসের 2 তারিখ 2রা মে সেদিনও শনিবার প্রত্যেকটি জেলা হেডকোয়ার্টারে জেলা 11 দলের উদ্যোগে বিশাল বিশাল গণমিছিল জেলা সদরে অনুষ্ঠিত হবে। 12টি সিটি কর্পোরেশন এবং বিভাগীয় সদর মিলে এই বিভাগীয় সদরগুলোতে সমাবেশ অনুষ্ঠিত হবে। এই রাউন্ড করে আসার পরে রাজধানীতে 11 দলের উদ্যোগে একটা বিশাল জাতীয় মহাসমাবেশের আয়োজন করে শীর্ষ নেতৃবৃন্দ পরবর্তী দফার কর্মসূচি ইনশাআল্লাহ ঘোষণা। সংস্কারের পক্ষে জুলাই সনদে আমরা স্বাক্ষরকারী যে দলগুলো ছিলাম প্রত্যেকটি কথা জুলাই সনদের সবকিছুই পুরোপুরি বাস্তবায়ন করা ছাড়া এর যে আইনি ভিত্তিক আমাদের সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান এবং সেটাকে এই জুলাই সনদকে আইনে রূপান্তরিত করে সংবিধানের অংশ হিসেবে যুক্ত করা, এই ছাড়া আমাদের সামনে আর কোনো সমাধান নেই। সেই জন্য সাংবাদিক বন্ধুগণ, সেই গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য আমরা চলমান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা পরবর্তী দফার কর্মসূচি আজকে ঘোষণা করছি, যা কিছুক্ষণ পূর্বে আমাদের শ্রদ্ধেয় শীর্ষ নেতৃবৃন্দ এই কর্মসূচির ব্যাপারে একমত পোষণ করেছেন। আমাদের এই আন্দোলন ইনশাআল্লাহ চলবে। দফায় দফায় শীর্ষ নেতৃবৃন্দ পরিস্থিতির আলোকে এই গণভোটের গণরায় বাস্তবায়ন শীর্ষে আর প্রত্যেকটি সময়ের চলমান জনদুর্ভোগ সম্পর্কে আন্দোলন আমাদের ইস্যুতে থাকবে। আমরা সেই কর্মসূচিগুলো আপনাদের কাছে একে একে ঘোষণা করছি। আমরা আপাতত এই দফায় এপ্রিল থেকে আগামী 2রা মে পর্যন্ত আমরা এই পরবর্তী দফার কর্মসূচি এক এক করে বলছি। 18 এপ্রিল থেকে 2রা মে পর্যন্ত যে কর্মসূচি আমরা আজকে শীর্ষ নেতৃবৃন্দের সিদ্ধান্ত পেয়েছি সেটা আমরা বলছি। প্রথম 18 এপ্রিল শনিবার 11 দলের উদ্যোগে রাজধানী ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে। 2 নম্বর, ঢাকার বাইরের সকল বিভাগীয় শহরে 25 এপ্রিল শনিবার গণমিছিল হবে 11 দলের উদ্যোগে। তৃতীয়, মে মাসের 2 তারিখ 2রা মে সেদিনও শনিবার প্রত্যেকটি জেলা হেডকোয়ার্টারে জেলা 11 দলের উদ্যোগে বিশাল বিশাল গণমিছিল জেলা সদরে অনুষ্ঠিত হবে। এবং 18 থেকে 2রা মে পর্যন্ত এই যে মাঝখানের দিনগুলোতে প্রত্যেকটি বিভাগীয় শহরে এবং গুরুত্বপূর্ণ জেলা শহরগুলোতে সেমিনার অনুষ্ঠিত হবে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে তাদের সৃষ্ট যে রাজনৈতিক সংকট, সংবিধানের অপব্যাখ্যা এবং জাতীয় সংসদে বিরোধী দলের দাবি, তাদের নোটিশ সবকিছু উপেক্ষা করে কর্তৃত্ববাদী শাসনের দিকে যে দাবিত হচ্ছে তার বিরুদ্ধে বিদগ্ধ প্রবন্ধকরা প্রবন্ধ লিখবেন, বিদগ্ধ আলোচকরা আলোচনা অংশ নেবেন। প্রত্যেকটি বিভাগীয় শহর এবং গুরুত্বপূর্ণ জেলা সদরে 18 থেকে আগামী 2রা মে পর্যন্ত 18 এপ্রিল থেকে লিফলেট বিতরণ এবং সেমিনারের আয়োজন চলবে জেলায় জেলায় এবং বিভাগে। এর পরবর্তী ধাপে এই কর্মসূচির পর আমরা শীর্ষ নেতৃবৃন্দের কাছ থেকে সিদ্ধান্ত পেয়েছি বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে 11 দলের উদ্যোগে সেই বিভাগের অধীন সমস্ত জেলার 11 দলের যৌথ সহযোগিতা এবং ব্যবস্থাপনায় বিশাল বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে বিভাগীয় সদরগুলোতে এই 2রা মের পর থেকে। সেই শিডিউলটা আমাদের লিয়াজো কমিটি অবিলম্বে বসবেন এবং তার সুনির্দিষ্ট তারিখগুলো ঘোষণা করবেন। 12টি সিটি কর্পোরেশন এবং বিভাগীয় সদর মিলে এই বিভাগীয় সদরগুলোতে সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে 11 দলের প্রত্যেকটি দলের শীর্ষ নেতা এই বিভাগীয় শহরের এই সমাবেশগুলোতে ইনশাআল্লাহ উপস্থিত হবে। এটা হচ্ছে 2রা মের পর থেকে আমাদের লিয়াজো কমিটি একটা শিডিউল তৈরি করবেন। নির্দিষ্ট দিনক্ষণ কোন দিনে কোন সিটি কর্পোরেশন বা বিভাগীয় শহরে হবে এই দিনক্ষণ লিয়াজো কমিটি অচিরেই দেশবাসীর কাছে সাংবাদিক ভাইদের মাধ্যমে ঘোষণা করবেন। এবং এইগুলো শেষ হওয়ার পর এটা শিডিউল আপনারা জানতে পারবেন দিনক্ষণ। তারপর পরিকল্পনা নেওয়া হয়েছে যে এই রাউন্ড করে আসার পরে রাজধানীতে 11 দলের উদ্যোগে একটা বিশাল জাতীয় মহাসমাবেশের আয়োজন করে শীর্ষ নেতৃবৃন্দ পরবর্তী দফার কর্মসূচি ইনশাআল্লাহ ঘোষণা।
দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।